বন্ধুরা, আজ শুরু দামোদর মেলা 2024। এবছর 32তম বর্ষ। আর দামোদর মেলা ঠিক প্রস্তুতি কেমন এবং কতটা এবছর থাকছে আনন্দ দেওয়ার মতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেই সমস্ত নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব একদম দামোদর মেলার রসপুর ফুটবল মাঠ থেকে। আর সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করবো 2024 দামোদর মেলা আমতা 24/7। আমি কল্যাণ অধিকারী। তো চলুন দেখে নেওয়া যাক দামোদর মেলা 2024 এবছর কেমন শুরুটা হচ্ছে এবং আজকে উদ্বোধন। তার আগে চিত্রপটটা এখন সরাসরি দেখাবো আমতা 24/7। এই হচ্ছে রসপুর, আর এই রসপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠেই আজ শুরু হচ্ছে দামোদর মেলা 2024। এবছর হচ্ছে 32তম বর্ষ। আর দেখতেই পাচ্ছেন একদম প্রবেশ দ্বারে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্রদ্ধাশীল সংস্কৃতির অটুট বন্ধন দামোদর মেলা। মেলার ভাবনা সমস্ত কিছু এখানে তুলে ধরা হচ্ছে। আর আজ 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠিত হবে দামোদর মেলা। এখানে একদম জাতীয় পতাকা উত্তোলন হবে। এইখানে দেখতে পাচ্ছেন সেই চিত্রপটটা এখানে লিখে দেওয়া হয়েছে 2024 দামোদর মেলা পরিচালনা অগ্রগতি। আর এখানে বিকাশ ধারায় কৃতবিদ ব্যক্তিত্ব নাইট গ্রামে বঙ্কিম বিহারী দত্ত তাঁর ছবি দিয়ে তাঁর স্মৃতিচারণ করা হয়েছে। অর্থাৎ 32তম দামোদর মেলা কিন্তু এবছর জমজমটভাবে শুরু হতে চলেছে। এবং তথ্য সংস্কলন ও বিন্যাস মুস্তাক আলী মণ্ডল, অতনু মণ্ডল যুগ্ম আহ্বায়ক দামোদর মেলা কমিটি সমস্ত এখানে হোর্ডিং করা হয়েছে। অর্থাৎ যে দৃশ্যপটটা সরাসরি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ গেটের বাইরেটা যে চিত্রপটটা রয়েছে সেটা তো রয়েছে। আর এখানে হচ্ছে গেট করা হয়েছে, এই হচ্ছে দামোদর মেলা গেট। আর এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা কিন্তু ভিতরে সমস্ত কিছু দেখতে পাবেন। তো চলুন ভিতরটা দেখানো যাক। দামোদর মেলা এবার 2024 32তম বর্ষ। গত বছর এখানে দামোদর মেলা হয়নি অনুষ্ঠিত, এবছর কিন্তু পুরো উদ্যমে তৈরি হচ্ছে। আর প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এভাবে এই সমস্ত একের পর এক স্টল তৈরি করা হচ্ছে। আর অদূর একদম কিছুটা দূরেই দামোদর মেলা যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ করা হচ্ছে। এই আমতা 24/7 আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে রয়েছি দামোদর মেলা প্রাঙ্গণে। আর এবছর বাংলার সংগীতে জীবন্ত কিংবদন্তি নচিকেতাকে নিয়ে কিন্তু মঞ্চ সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম এই যে দামোদর মেলা মেন মঞ্চ, মূল মঞ্চ। এখানে আজ থেকে 13 তারিখ পর্যন্ত জমজমাট অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে। সেই অনুষ্ঠানের সূচি তো আপনাদেরকে দেখাবো। তার আগে বিভিন্নভাবে যে এখানকার গরিমা, যে বিভিন্ন স্টলে কিন্তু বিভিন্ন মানুষজনের কথা লেখা থাকে। এবারে কিন্তু লেখা হচ্ছে হেল্প, বিভিন্ন ধরনের নাম রয়েছে। একটু আপনাদের দেখাই দাঁড়ান। আমতা 24/7 আপনাদেরকে দেখা যায় এখানে আশিস রায় নিউ ডন মডেল স্কুল, এখানে গীতাঞ্জলি সাজিয়ে তোলা আছে। জেলা শিল্প কেন্দ্র হাওড়া স্টিফেন কিপ্রোরিচ, এদিকে হচ্ছে ফ্র্যাঙ্ক শটার জলাভূমি সংরক্ষণ ও বাংলার গর্ব মেছো বিড়াল। বিভিন্ন মানুষজনের কথা লেগে আছে, কাগজের ক্যানভাস শিল্পী। আর এই হচ্ছে মূল মঞ্চ, যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। দামোদর মেলা এবছর মূল মঞ্চ সাজানো হয়েছে বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নচিকেতা মঞ্চ। আর এখানে দেখুন কিভাবে লেখা হয়েছে থিম ভাবনা আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ কৃতি ভারতীয় বাঙালি অ্যাথলিট ঘনশ্যাম অধিকারীকে নিয়ে। আর এখানে পাশে রয়েছে নচিকেতার মঞ্চ, যেহেতু তিনি তো নচিকেতার ছবি তো মঞ্চে থাকবে, সেই চিত্রপটটাতে স্বাভাবিকভাবে ফুটে আসবে। আর সেইটাই তুলে ধরা হয়েছে। তো আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে চলে এসেছি দামোদর মেলা। দামোদর মেলা 2024 কিন্তু আজ পুরো দমে উদ্বোধন হতে চলেছে। আগামী 13 তারিখ পর্যন্ত রসপুর উচ্চ বিদ্যালয় মাঠ, যেটা রসপুর ফুটবল মেলা বলে পরিচিত, একদম দামোদরের কোল ঘেঁষে এই জায়গার সেখানেই তৈরি হচ্ছে দামোদর মেলা মঞ্চ বলা চলে। একদম শেষ মুহূর্তে স্টলগুলো খালি সাজানো কাজ আছে, বাকি সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। উদ্বোধনের পরেই কিন্তু এখানে শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর অবশ্যই এখানে কিন্তু এবছর নচিকেতাকে নিয়ে মঞ্চ সাজানো হয়েছে। আর সেই নচিকেতার মঞ্চ একদম জীবন্ত কিংবদন্তি বাংলার সঙ্গীতের যাকে বলা হয়, সেই নচিকেতাকে নিয়ে কিন্তু এখানে মঞ্চ তৈরি করা হয়েছে আর মঞ্চ সাজানো হয়েছে। এবং এর পাশাপাশি যাকে রাখা হয়েছে মঞ্চে তার কথা না বললে তো কম বলা হবে। থিম ভাবনায় আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ কৃতি ভারতীয় বাঙালি অ্যাথলিট ঘনশ্যাম অধিকারীকে নিয়ে। দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু একটা অন্য ধরনের ঘটনা, অন্য ধরনের দৃষ্টিপট, অন্য ধরনের চিত্র নিদর্শন তুলে ধরা হচ্ছে দামোদর মেলার মঞ্চে। আমি রয়েছি এখন দামোদর মেলার মঞ্চের ঠিক পাশেই। আর সেখান থেকে সরাসরি দেখাচ্ছি এবছর দামোদর মেলার কী ধরনের প্রস্তুতি চলছে। বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা ছুটে এসছে দেখার জন্য। আসলে এইটাই তো হচ্ছে দামোদর মেলার বৈশিষ্ট্য। দামোদর মেলা না আসলে এই জিনিসটা কিন্তু দেখা যায় না। বিভিন্ন ধরনের স্টল হয়, আর সেই স্টলে কিন্তু সংস্কৃতিমূলক বিভিন্ন চিত্রপট উঠে আসে। একদম মূল মঞ্চের সামনে রয়েছি। এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেভেল যুবা উৎসব 2024 বিভিন্ন ধরনের রয়েছে। আজকের কলিযুগ সৃষ্টি, অর্থাৎ যে সমস্ত অনুষ্ঠান থাকবে তারও কিছু চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে। আর
একদম এই হচ্ছে মঞ্চ সাজানো চলছে কাজ। মেন জায়গা হচ্ছে একদম 1 2 3 এইভাবে কিন্তু 1 2 3 4 করে একের পর এক ছোট ছোট স্টল বসানো হচ্ছে। সেই স্টলগুলো কিন্তু ধীরে ধীরে সাজানোর কাজ করছে। তথ্য সংস্কৃতির ওটা, বাহ, লিয়াকত তো জানিয়ে দিল তথ্য সংস্কৃতির এটা। আর ঠিক পাশেই এখানে লিখে দেওয়া হয়েছে দেখুন, ডেনিস ক্রিমোট্রোন নামে, অর্থাৎ আমতা মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের যে মেন স্টল যেটা বলা হচ্ছে বা যেখানটা মেন করা হয়েছে, সেই জায়গাটাতে দেখুন ডেনিস ক্রিমোট্রোন নামে কিন্তু করা হয়েছে। অর্থাৎ এবারে কিন্তু ম্যারাথন দৌড়ে বিভিন্ন অ্যাথলেটিক্সের নাম কিন্তু রয়েছে একদম বিভিন্ন স্টলের মাথায়। এখানে রয়েছে রোসা মোতা প্রজাপতি ব্রহ্মকুমারী। এটা হচ্ছে মূল মঞ্চ যার নামে করা হয়, তার নামাঙ্কিত এই 43টা স্টল রয়েছে এবারে। 43টাই করে স্টল হয়। ধরুন যেমন নোবেল জয়ী রবীন্দ্রনাথের নামে যখন ছিল, রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাসের নামে ছিল। কোনো সময় হয়তো যেমন এবারে যেমন অ্যাথলেটদের নেম করেছে, বিভিন্ন গানের ছিল, মাধ্যম ছিল। এবারে যেহেতু অ্যাথলেটিক্সবিদ ঘনশ্যাম অধিকারী, ভারতীয় কৃতি বাঙালি, হাওড়ার দাসনগরের ছেলে, 83 বছর বয়স বর্তমানে। ওনার নাম অনুসারে যেহেতু ঘনশ্যাম অধিকারী, এবার সেই জন্য ওনার সম্পর্ক হচ্ছে মানুষের সাথে বা আমাদের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাথলেটিক্স বিষয়, মানে ম্যারাথন। সেই জন্য ম্যারাথন দৌড়বিদদের নামে অনুসরণ করে মোট 43টা স্টল। তো লিয়াকত দা তো বলে দিল সমস্ত কিছু। লিয়াকত দা ধন্যবাদ তোমাকে। আর এই দেখো, এই হচ্ছে একের পর এক স্টল তৈরি করা হচ্ছে। আর এই স্টলে কিন্তু এই কদিন ধরে সাজানো থাকবে বিভিন্ন কিছু। এখানে হচ্ছে গ্রিনলো গডিন গুজারপুর কৃষ্টি আর্ট অ্যান্ড একাডেমি। আর এখানে দেখুন, দাদা কেমন আছো? ভালো আছে তো? সাজানো সব কমপ্লিট হচ্ছে। আর আমাদের খুব পরিচিত দাদা। কতক্ষণ লাগবে মোটামুটি সাজাতে? 8 ঘন্টা লাগবে, তাই তো? বিভিন্ন ধরনের চিত্রপট সরাসরি আমতার মিউজিয়ামে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একদম দামোদর মেলার মাঠ থেকে যে দৃশ্যপটটা, অর্থাৎ আপনারা আসার আগেই এক মুহূর্তে দেখে নিন দামোদর মেলাটা এবারে ঠিক কীরকম। এখানে হচ্ছে ভারতীয় প্রাণী বিজ্ঞান সর্বেক্ষণ কলকাতা, তাদের স্টল। আর নামাঙ্কিত ক্যাথারাইন দেরেবা, তার নামাঙ্কিত। এখানে দেখতে পাচ্ছেন যে স্টলে কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তুকে তুলে ধরা হবে। একটু আমি ভিতর থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জীবজন্তুকে কিন্তু তুলে ধরা আছে। অর্থাৎ দাদা স্টলে কি কি থাকবে এবারে? স্টলে এই যেগুলো দেখছেন, এই ভাল্লুক আছে, ক্রোকোডাইল আছে, আর এখনো বার করা হয়নি, সাপ আছে, কিছু পাখি আছে, বিভিন্ন সব সাজানো হবে। মোটামুটি আজকে কতক্ষণ লাগবে? বিকেলে হয়ে যাবে, দুপুরের মধ্যে? দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। এবারে প্রস্তুতি কিরকম? একদম তো ফাইনাল টাইমে এসেছি। ফুল দমে চলছে। হ্যাঁ, সরকারি বিভাগ থেকে বেসরকারি বিভাগ থেকে সমস্ত স্টল এসছে, তারা উৎসাহ নিয়ে সব স্টল সাজাচ্ছে। হ্যাঁ, গতবারের তুলনায় এবারে মেলা খুব আরও প্রাণবন্ত হবে এবং প্রচুর লোকের সমাগম হবে। এবারে কি কি থাকছে? উল্লেখযোগ্য জিনিস থাকছে হচ্ছে গিয়ে তোমার ছৌ নাচ, যাত্রা, তারপর হচ্ছে গিয়ে গীতি আলক্ষ্য, তারপর হচ্ছে আমাদের কিংবদন্তি শিল্পী নচিকেতা। উনি কোন দিন আসছেন? উনি 13 তারিখে আসবেন। 13 তারিখ মানে লাস্ট দিন উনি থাকছেন। গানের অনুষ্ঠান উনি থাকছেন। তারপর হচ্ছে কি তোমার এমনি জি বাংলা খ্যাত, রিপুজি বাংলা খ্যাত শিল্পী পিয়ালি ঘোষ, রাজদীপ ঘোষ, হ্যাঁ, ওনারা থাকবেন, গান করবেন আগামী দিনে। মানে প্রস্তুতি এবারে কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে। মানে আগে আমাদের 3টে বিভাগ আছে। রামকৃষ্ণ মণ্ডল ডিএলএড কলেজ, তারা দ্বিতীয় আলোকে পারফরমেন্স করবে। অগ্রগতি নার্সিং কলেজ, তারাও পারফরমেন্স করবে। তারপরে অগ্রগতি বিএড কলেজ, তারাও পারফরমেন্স করবে দ্বিতীয় আলোকে। মানে সব মিলিয়ে একটা অন্যরকম এবার থাকছে। তো মেন আকর্ষণ হচ্ছে এখানে হচ্ছে ছৌ নাচ, যেটা কিন্তু কোন তারিখ হচ্ছে এবারে ছৌ নাচটা? ছৌ নাচটা হচ্ছে আপনার 10 বা 11 তারিখ। 11 তারিখ যাত্রা পালা, ছৌ নাচ হচ্ছে 12 তারিখ। 12 তারিখে ছৌ নাচ আছে। ওকে দাদা, 12 তারিখে ছৌ নাচ আর 11 তারিখে হচ্ছে
যাত্রাপালা। আর এখানে কিন্তু একের পর এক মডেল কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর বলা চলে দামোদর মেলার তো যে চিত্রপটটা সেটা তো দেখাচ্ছে আপনাদেরকে মানে সরাসরি একদম আমতলা ইউনিভার্সিটি। মানে এই একটা স্টল করা হচ্ছে, এখানে হচ্ছে অগ্রগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নার্সিং এডুকেশন ইউনিট, যেটা ওই দাদা এই মাত্র বলছিল। আমতলা ইউনিভার্সিটি আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, সুদাস সিংয়ের নামে কিন্তু এই স্টলটা করা হয়েছে। আর এখানে কিন্তু নার্সিং যারা অগ্রগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স আর নার্সিং এডুকেশন ইউনিট থেকে তারা কিন্তু এখানে রয়েছে। আমতলা ইউনিভার্সিটি সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। এখানে হচ্ছে আর্মস মডেল প্রদর্শন, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টল। তো এখানে সেই স্টলের কী কী দেখা, দেখুন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, প্রত্যেক জায়গায় কিন্তু এক একজনের করে নামকরণ করা হয়েছে। এখানে হচ্ছে ললিতা বাবার অগ্রগতি যোগা অ্যান্ড ন্যাচারাল ইনস্টিটিউশন। সমস্ত কিছু কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে। আমতলা ইউনিভার্সিটি এই মুহূর্তে সরাসরি দেখছেন এখানে রূপ ও রেখা চিত্র প্রদর্শনী। আর্ট হচ্ছে মেন, আর সেই আর্টটা এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ দামোদর মেলার প্রস্তুতি কিন্তু চরমে বলা চলে। শেষ মুহূর্তে যেটুকু ছোঁয়া দেওয়া সেটুকুই কিন্তু দেওয়ার কাজ চলছে। আর ছোটো ছোটোরা তো স্কুল থেকে এখন চলে আসছে এখানে দেখতে। দিদি আমার ব্যাগটা রয়েছে রে। তো এখানে আপনাদেরকে কিন্তু বারবার দেখা যাচ্ছে। আপনাদের কি থাকছে এবারে জেলা শিল্প কেন্দ্র হাওড়া থেকে? জেলা শিল্প কেন্দ্রে এই যে জুট আছে, জুয়েলারি আছে, এখন সাজাইনি, চেয়ার আনি তারপরে। মানে স্যার এই সমস্ত জিনিস মানে পুরো একদম হ্যাঁ, জুটের ওপর কাজকর্ম করা, ব্যাগ যে সমস্ত থাকে এই সমস্ত কাজকর্ম করলে এখানে থাকবে। আপনারা আমার সাজাবেন, একটু ঘন্টাখানে লাগবে নাকি? এই ঘন্টা খানেক লাগবে না, 10-15 মিনিট। 10-15 মিনিটই লেগে যাবে সম্পূর্ণ। বাহ, তো কে রাখবে সেফটিন দিয়ে দিয়ে। আপনারা কি সব মহিলাই থাকবেন এখানে না পুরুষ? আমাদের মহিলা। মহিলা থাকবে। বাহ, কি নাম আছে আপনাদের? জেলা শিল্প কেন্দ্র হাওড়া। আমার নাম ষষ্ঠী পাজা। কি নাম? ষষ্ঠী পাজা। আপনার নাম কি? ফনিসা ধারা। তো আমতলা ইউনিভার্সিটি আমি সরাসরি দেখুন দেখাচ্ছি দৃশ্যপটটা। আসলে এই একটা চ্যানেল যেখানে সমস্ত কিছু তুলে ধরা। আর এখানে ছোট, এই তোরা স্কুল থেকে চলে এসছিস? ছুটি হয়ে গেছে? ছুটি হয়ে কোন স্কুল তোদের? এই গালসি বল। বল নামটা বল স্কুলের। রাসপুর প্রাথমিক বালিকা। বাহ, ওখান থেকে কিন্তু আজকে স্কুলের পর চলে এসেছে, এখানে সাজিয়ে তোলা হচ্ছে। দেখুন কি সুন্দর অপূর্ব কাজ, কারুকার্য করা কোনো তো মেন। তোদের কোন স্কুল রে? এই কোন স্কুল তোদের? বাহ, ছুটি হয়ে গেছে না চলে এসছিস? সত্যি কথা বল, পরীক্ষা হচ্ছিল না? কেমন হয়েছে? আজ কোন সাবজেক্ট ছিল? হ্যাঁ, বাহ খুব ভালো। তো যে জিনিসটা দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, ছোটদেরা সব থেকে বেশি আনন্দ দেয়, কারণ এই জিনিসগুলো ছোটদের কিন্তু খুব ভালো একটা তাদের দৃষ্টিনন্দন হয়। দেখতে পাচ্ছেন দুর্গা, কৃষ্ণ, রাধা সমস্ত পেন্টিং কাজ করা হয়েছে হাতে করে। তোদের কোন স্কুল? ছুটি হয়ে গেছে না পরীক্ষা শেষ? বাহ, রেজাল্ট বেরিয়েছে? কেমন হলো রে? সবাই কোন ক্লাস ওদের? টেস্ট এলো সবাই হয়েছে, কেউ বাদ যায় না তো এবারে? বাহ খুব ভালো, সবাই পাস করে গেছিস। তো আমতলা ইউনিভার্সিটি আমি সরাসরি দেখাচ্ছি। আর এরা হচ্ছে রসপুর হাই স্কুলে পড়ে, টেস্ট পরীক্ষার আছে, রেজাল্ট বেরিয়েছে, খুব খুশি আনন্দ। এই কদিন এখানেই থাকবি? সব আসবি তো এখানে? বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, আমতলা ইউনিভার্সিটি লাইভ দেখছি, আমি লাইভ করছি। তো দেখালাম আপনাদেরকে সরাসরি ঘুরিয়ে ঘুরিয়ে। এই হচ্ছে বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নচিকেতার মঞ্চ। আর এই মঞ্চ থেকে কিন্তু আগামী কদিন এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কল্যাণ অধিকার আমতলা ইউনিভার্সিটি এবং বাইরের চিত্রপটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ঘুরিয়ে দেখুন। আমতা 24/7 24/7 24/7 আমতা লিখে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই হচ্ছে দেখুন একদম বাইরের দিকটা, কৃতি মানুষজনকে কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন ধরনের স্টেজ করা রয়েছে, বা বিভিন্ন ধরনের এখানে ফ্লেক্স ঝোলানো হয়েছে।
আর এইদিকে হচ্ছে মেলা বসেছে, দামোদর মেলার ভেতরের অংশটা হচ্ছে সংস্কৃতিমূলক, আর বাইরের দিকে দেখতে পাচ্ছেন সমস্ত দোকান পাট বসেছে এবং তৈরি করা হচ্ছে বিভিন্ন কিছু। রে তোদের ছুটি হয়ে গেছে? তো আশা করি আপনাদেরকে সমস্তটা ঘুরি ঘুরি দেখাতে পারলাম, বোঝাতে পারলাম ঠিক দামোদর মেলাটা অ্যাকচুয়ালি কী, বা এই ধরনের অনুষ্ঠান কতটা মানুষজনকে আবেগতাড়িত করে তোলে। গত বছর যখন বন্ধ ছিল অনেক মানুষজন বলেছিলেন যে কেন দাদা বন্ধ থাকছে, গতবার আমি ডিটেলস দেখেছিলাম। আর এবারে সরাসরি আমতলা মিউজিয়ামে আজকে কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে, তার আগেই দামোদর মেলা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং দেখানোর চেষ্টা করলাম কতটা প্রস্তুতি ছিল এবছর দামোদর মেলা এবং কীভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কী কী অনুষ্ঠান থাকছে, যাত্রা থাকছে এবারে ছৌ নাচ এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে। সেই চিত্রটাই এবারে দামোদর মেলায় একদম 13 তারিখ থেকে পর্যন্ত ফুটিয়ে তুলবেন শিল্পীরা, ফুটিয়ে তুলবেন মানুষজন। আর মানুষজনের সব থেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে ছৌ নাচ। সেই ছৌ নাচ কিন্তু এবারে একদম অন্যভাবে স্থাপিত হবে। পুরুলিয়া সেই ছৌ নাচ বিখ্যাত ছৌ নাচ। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো, এবারে 13 নচিকেতা নামাঙ্কিত যেহেতু মঞ্চ, সেই নচিকেতা থাকবে 13 তারিখে অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিন। তাই সেই দিনটা কিন্তু আসতে ভুল করবে না। আমতলা মিউজিয়ামে এতক্ষণ ধরে সরাসরি আপনাদেরকে দেখালাম দামোদর মেলা একদম সামনে থেকে। এবং এই হচ্ছে জাতীয় পতাকা রাখা হয়েছে, যা কিছুক্ষণ পরেই তোলা হবে এবং এর মধ্য দিয়েই এখানে দামোদর মেলা 2024 32তম বর্ষের দামোদর মেলা অনুষ্ঠিত শুরু হবে। পরিচালনার অগ্রগতি কলিকাতার ছোট কলিকাতা বলে জায়গা এবং সেই রসপুর গ্রামের একদম প্রাণকেন্দ্র দামোদর মেলা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম দামোদর মেলা 2024 কতটা প্রস্তুতি ছিল, দেখিয়ে দিলাম সরাসরি। দেখতে থাকো আমতলা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী, সমস্তটাই।